800 বছর বাঁচার পর এখন জানলাম হুডির সুতা এমন চমৎকার ভাবে বাঁধা যায়। সব শেষের পদ্ধতিটা 1 সেকেন্ডে শিখে ফেলা যায়। নাম্বার 1, সুতা 3 থেকে 4 আঙুল চওড়া করে উপরের দিকে ভাঁজ করুন। তারপর চুল বোনার মতো করে উপরের দিক থেকে নিচের দিকে বুনতে থাকুন। শেষে একটু জায়গা রেখে একটি ছোট ফাঁকা লুপ রাখুন। এবার সুতার মাথা সেই লুপের ভিতর দিয়ে ঢুকিয়ে টানুন। এতে তৈরি হবে একটি সুন্দর ও পরিপাটি গমের শীষের মতো গাঁথনি। নাম্বার 2, প্রথমে একটি ছোট বৃত্ত তৈরি করুন। এরপর সুতা সেই লুপের ভেতর দিয়ে ঢুকিয়ে একটি হাফ নট বা ফাঁকা গাঁথনি তৈরি করুন। এরপর সুতাটিকে নিচ থেকে উপরের দিকে ঢুকিয়ে দিন। তারপর আরেকটা বৃত্ত তৈরি করে সেই ফাঁক দিয়ে সুতা ঢুকিয়ে টেনে ধরুন। এতে শোভন গাঁথনি তৈরি হয়ে যাবে। নাম্বার 3, সুতার মাথা উপরের দিকে তুলে সামনে থেকে পেছনে একটি বড় বৃত্ত করুন। এরপর একইভাবে আরেকটি বৃত্ত করুন, কিন্তু এবারে টাগার চেয়ে ছোট হবে। এইভাবে ছোট থেকে বড় বৃত্ত করতে করতে একটি লুপ রাখুন। এবার সুতার মাথা সেই ফাঁক দিয়ে ঢুকিয়ে দিন আর টেনে ধরুন। এতে চমৎকার একটি পিপা গাঁথনি তৈরি হয়ে যাবে। নাম্বার 4, সুতাটিকে একটি কাঠির ডান দিকে বা দিকে 6-7 বার পেঁচিয়ে নিন। এরপর কাঠি সরিয়ে ফেলুন এবং সুতার মাথায় তৈরি হওয়া গর্তের ভেতর দিয়ে ঢুকিয়ে দিন। এতে একটি ফ্যাশনেবল এবং সব পোশাকে মানানসই স্পাইরাল গাঁথনি হয়ে যাবে। নাম্বার 5, এটি হলো সুন্দর একটি শিউলি ফুলের গাঁথনি, দেখতে একদম নকশি ফুলের মতো লাগে। নাম্বার 6, এটি একটি চায়নার ঐতিহ্যবাহী চাইনিজ নট। মনে রাখতে হবে, কষ্ট হলেও এখনই ফলোয়ার সেভ করে রাখুন, দরকার হলে পরে দেখে শিখে নেবেন।